আজকে ভোগো মাছ নিয়ে আসছি বন্ধুরা। দু রকম ভোগো হয়, একটা সোনা ভোগো, একটা এমনি ভোগো। সোনা ভোগোটা লম্বা সাপের মতো, আর ওটা কাঁটা ভর্তি। আর আমি যেটা মাছটা নিয়ে আসছি, এই মাছটা বৌদি দেখাবে তোমাদের। এটা হচ্ছে শুধু ভোগো, এতে কোনো কাঁটা নেই, এক কাঁটার মাছ। এটা দিয়ে আজকে তেল ঝাল হবে। একটা নতুন মাছ এনেছি, দেখতে থাকো। ভেতরে কি মাছ আছে দেখবো বন্ধুরা। এই মাছটা আমি দেখিনি বৌদি। এই মাছটার নাম হচ্ছে ভোগো মাছ। ওই হেভি জিনিস, এক কাঁটার। কেটে নিচ্ছি বন্ধুরা ভোগো মাছ। ভোগো মাছ বলুন না, ভোগো 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 যেন রকেট ভোগো বলে না কাকা। দু রকম ভোগো আছে, একটা সোনা ভোগো সাপের মতো, ওটা সে তো বড়, ওইটাই ভালো টেস্ট। কিন্তু ওটা কাঁটা ভর্তি, কাঁটা প্রচুর কাঁটা। কিন্তু এটা এক কাঁটার মাছ। ওটা 2 কেজি 2.5 কেজি হবে। গোটা খাবে? হ্যাঁ গোটাই থাক, গোটাই থাক। 1 কিলো ভোগো মাছ নিয়েছি। আর ভোগো না বন্ধুরা, ভোগো ভোগো ভগা ভোগো হেভি মাছ বন্ধুরা। 1 কিলো ভোগো মাছ নিয়েছি, 10 পিস হয়েছে, মানে 100 গ্রাম করে পার ওয়েট। এখন কাকা তো সব মাছ খায় না, যদি ভালো না লাগে ডিমের রেসিপি করব এর সঙ্গে। কাছে বস্তা আছে। মাছের পোটা দেখুন বন্ধুরা, অন্যরকম, একদম অন্যরকম। বন্ধুরা মাছটা দেখুন, মুখে একটা সুর আছে। এটা কারোর লাগলে জীবন বার হয়ে যাবে, এত মানে ধার। ছুঁচের মতন ধার দেখুন, পুরো ছুঁচ জল ভরা, তাই না? দ্বীপ সমুদ্রের মাছ তো। কোনটা বড় আছে দেখ। মাছ ধোবো, জল নিচ্ছি। মানে 100-100 একটু কম, এরকম সাইজ। ভালোই সাইজ আছে বন্ধুরা। আচ্ছা বৌদি গেছে চাল ধুতে, দেখো চলে আসছে মাছ খেতে। মাছ খেতে চলে আসছে। ভাগ 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 ভাগ, শু শু শু। দেখো ছাগল এসে গেছে। মাছ খাবি, মাছ খাবি, সর 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 সর। চল চল চল। বগো মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ, তেল, এক ফোঁটা লবণ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লবণটা দিলে মাছটা ফাটবে কম, এটাই আর কি। সামুদ্রিক মাছগুলো একটু ফাটে তো, যার জন্য ওদের একটু লবণ দিলে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তুলে নিচ্ছি। বৌদি হ্যাঁ, মাছ ভাজতে ভাজতে একটু জয়না করে মোয়া খাও। জয়না করে মোয়া বলে, লোকালি তৈরি বলে জয়না করে মোয়া। ভালো। হ্যাঁ, বলে জয়না করে মোয়া, কিন্তু এগুলো কিন্তু বন্ধুরা লোকালে তৈরি। জয়না করে গিয়ে বাহাডুয়ে গিয়ে ওখান থেকে মোয়া কিনতে, ওখানকার দোকানে কিছু প্রসিদ্ধ দোকান আছে, তাহলে ওটা একদম রিয়েল জয়না করে মোয়া। যদি পারি যাব আর গিয়ে নিয়ে আসবো মোয়া সবার জন্য। আর নইলে মোয়াটা একবার বাড়িতে বানানোর চেষ্টা করবো বন্ধু। দা ওর একটু মোয়া দা, কিরকম করছে দা। মোয়া খাবে না। হাই
খা চলো খাবে না? না বৌদির জন্য একটা ছোটো গিফট এনেছি। গিফট দেখো এটা কেমন লাগে। ছোটোখাটো মশলা, মিক্সচার মেশিন যেমন অনেক মশলা করতে হয়, এটা তোমার দিলাম ছোটোখাটো মশলাগুলো যেমন বাবা কি সব সাদা সাদা হয়। আমি কালার নিয়েছি, লাল রঙের কালার, ভালো লাগবে এটা। এটা ছোট পাড়া কি বলে এটা হামদিস্তা এমন দশটা কুটনি বলে। হেভি কালার না বলি? হেভি কালার। এটা কি স্টিল? না অ্যালুমিনিয়াম। স্টিল হলে জং পড়বে। কোয়ালিটি খুব ভালো, হেভি কালার। দেখুন বন্ধুরা, এটা হলো হামদিস্তা। এটা ছোট মশলা গুঁড়ো করার জন্য। এগুলো লোহার বেশিরভাগ হয়। আমি তো এটা নতুন দেখছি, একদম এরকম মডেল দেখিনি। হেভি চকচক করছে। মাছ ভাজার তেলে তরকারিটা করে নেব। প্রথমে আলু দিয়ে দিচ্ছি। এমনি মাছের তেল ঝাল যখন করবে অন্যরকম, নোনা মাছের তেল ঝাল, এটা নোনা মাছ, সামুদ্রিক মাছ, এ কিন্তু একটু অন্যরকম আছে। প্রথমে পেঁয়াজ আদা রসুন কষা হয়, তারপরে ওগুলো দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু বৌদি প্রথমে আলুটা ভেজে নিল, তার উপর পরপর মশলাতে হবে। দেখো কীভাবে হচ্ছে। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম অন্যরকম হচ্ছে কিন্তু বৌদি। আলু ভাজলে তারপর মশলা দিলে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। শুকনো মশলা নিয়েছি, লবণ। নোনা মাছে লবণটা কম দেবেন, মাছে লবণ দেওয়া থাকে অনেক মাছে। ভালো করে সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, তরকারি হয়ে এসছে। মাছগুলো বড় বড় গোটা মাছ, তো সাবধানে ঝোলেতে ডুবিয়ে দিতে হবে। রান্না হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। কাঁটা আছে বৌদি? না, খেতে কেরা ভালো। বন্ধুরা, এক কাটার মাছ হেভি খেতে হয়েছে।